হুকুম মানতে মানতে এই বইয়ের হুকুম, এই শাশুড়ের হুকুম, এই হলো সমন্দির হুকুম, নিজের কাম করতে করতে মুখ দিয়া তো বলি ফোটে কেন তোর? হ্যাঁ, আমার মা সে সকালবেলা একটা পেটিকোট আর মুজাটা ভিজায় রাখছে, এটা কাচনের কথা কইছে, তোর হুঁশ নাই? এই উঠান হুড়তে কতক্ষণ লাগে তোর? এই তোর মায়ে কইছে কাপড় ভিজে তুইতে, সকালবেলা তুই কইছিস রান্না করতে, তোর শালা তোর ভাইয়ে কইছে, মানে আমার সুযোগ্য শালা, একেবারে শাহরুখ খান শালা, এই শালাই আবার কইছে দুলা ভাই দোকানে যায় আমার জন্য না দুটো সিগারেট আইনা তুই। তো এটা কি মেশিন না কোনো যন্ত্র না মানুষ? এই কয়জনের কয়টা হুকুম মানুন রে? আমার বাড়ি ঘরে থাকতাছস, মা ও ভাই সব নিয়ে থাকতাছস, তারপরে তোর চেহারা দেখে আমি কাজ কাম করি, তার চাকরি হয় না, তারপরে এই হুকুম গুলো এত কোনটা সহ্য করুম আর কয়টা মানুম আমি? আমি যে কয়টা কমু তুই সেই কয়টাই মানবি, মানবি না কি লেগে? তুই না মানলে তো নগদের অবস্থা। সকাল সকাল চিল্লাছিলি কে? তোমার বাড়িতে থাকি দেখিয়া নানার কথা আমার মেয়ের শোনাবা, আমার শোনাবা, তা শোনা ব্যাপার বাড়া। আমার ছায়াটা বিদা তুই ছেড়ে দৌড়াই কে? দৌড়াই আমার ছায়া দিয়ে দাও। ধুইতাছি সবারই কাম করতেছি, শ্বাস করে করতেছি, গোটা বাড়ি ঘর রান্ধন বাড়ন ধোয়া পাকড়া আমাকেই তো করা লাগবো। একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে চেয়ার নিয়ে বসে বসে থাকেন। যাও তুমি যাও, এবার ঘরে যাও না, কাপড় চোপড় ধোয়া হইলে সুন্দর মতো আইসা এটা রান্ধনটা শেষ দিয়ে আমার ভাই এসে খাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ তাই করুম। কি ব্যাপার, কামে যাস নাই কেন? কামে যাওয়া তো দরকার, সকাল সকাল যাবা না কাজে? এ ভাইরে জামু আগে সিরিয়াল মতো কাজগুলো শেষ করি, ওইটা তোমারও হুকুম পালন করুম, কোনো সমস্যা নাই, কেন এটা তো মেশিন, বুঝো নাই? আহা, তোমার বাড়ির কামটা কি রে কইবা তো? তোমার বাড়ির কাম কি? তোমার শাশুড়ি আছে, তোমার বউ আছে, এরাই তো করবো। আমার শাশুড়ি কাপড় টাপড় ভিজাই থুইছে, এটা পরিষ্কার করা লাগবো। তারপর আমার বইয়ে কইছে থালা কোরআন মানজা তাড়াতাড়ি রান্না করা লাগবো। আবার নিজের কাজ আছে, আবার কিসেন কামলা গেছে, আবার আমি কামলা দিতে যামু, বুঝো নাই আমার ব্যবসাটা? তুমি কেন গো বাপু জ্ঞান দিবে আইছো? আমার মেয়ের জামাই সংসারের সমস্ত কাম কইরা তারপরে যাব। তোমার হাতে তো কথা কর সময় নাই, তুমি গেট আউট গেট আউট। এই চুপ করেন, বেশি বেশি কথা কইতাছেন। এই আপনার কত সাত কপালের ভাগ্য, এরকম একটা বড় মেয়ের জামাই পাইছেন। হ্যাঁ, এই তোমার তো সৌভাগ্য যেরকম একটা জামাই পাইছো, সংসারের সব কাজ তারে দিয়া করাও। এই আপনি একটা বার ভাইবা দেখছেন? হ্যাঁ, মেয়ের জামাই যদি নিজের পুলার মতো আদর স্নেহ করতেন, 14 সুখে থাকবার পারতেন। এই যে আপনার মায়ের মতো যাই না সম্মান কইরা শাশুড়ি জায়গায় বসায় রাখছে, বউটারে সম্মান কইরা ভালোবাসা দিয়ে আগলায় রাখছে, সে মাঠে ঘাটে বাড়ির কাম সবকিছু, আচ্ছা রান্না বান্না কাপড় খুচুর করা সব মায়েদের কাম না, আপনার করে কাম না? এটা যদি আপনারা করতেন, ও মাঠে ঘাটে খাইটা প্রচুর টাকা ইনকাম করতো, সংসার ভালো চলতো না। হ্যাঁ, ওর মা নাই বাপ নাই, পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আপনার মায়ের জায়গায় বসায় রাখছে, আর আপনি সেই সরলতার সুযোগ নিয়ে এই দুর্ব্যবহার করতেছেন। দেখেন, সময় গেলে সাধন হয় না, সময় থাকতে নিজেরা শুধরায় নেন। তোমারও কইতেছি, সময় থাকতে স্বামীর খেদমত করা শিখো, সংসারের কাম সংসারে করো। জামাই বাবাজি ঠিকই কইছে, তোমার বাড়িতে খাই, তোমার বাড়িতে সবকিছু করি, তোমার দিয়ে কাজ কাম করাইনি। আসলে আমার মেয়ের দোষ নাই, আমি শয়তান, আমার মেয়ের আসলে আমি শয়তান বানাই দিছি, ভুল হয়েছে। তুমি আসলে আমার মেয়ের যাবে আমার সন্তানের মতো, আমি আর ই করবো না, তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি কামে যাও গা, সমস্ত বাড়ির যা কাম আছে আমার মেয়ে আর আমি করবো। আর বাবু তোমার অনেক ধন্যবাদ, আসলে এভাবে আঙ্গ কোনোদিন কেউ করাই তো আমার চোখ কান খোলা হয়েছিল না। জামাই বাবুজি রাগ করো না তুমি। আচ্ছা শোনো, তুমি তাইলে কামে যাও, আইসা খায়া যাও, আমি রান্না বসাইতেছি। আচ্ছা, আর আমার কথা থেকে আম্মা কিছু মনে করেন না, আমি শোনো, কাজে গেলাম। আজকের কাজে যেমন লাগবো না, আজ সবাই ভুল বুঝতে পারছে, আজকে বাড়িতেই থাকো, সবাই আনন্দ আয়েশ করে খাওয়া দাওয়া করে কালকে সকাল থেকে কাজে এসো। তাহলে আপনিও থাইকা যান এই আনন্দ। ঠিক আছে, বাচ্চারা বাচ্চারা